দেখানো হয়। তারা একটি বাচ্চা ছেলেকে ধরে এনেছে তাদের স্নেক গড বা সাপ দেবতার উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য। তারা ছেলেটিকে শুইয়ে রেখে কিছু নিয়ম রীতি পালন করছিল। কিছুক্ষণ পর সেখানে একটা বিশাল আকৃতির ভয়ানক সাপকে আসতে দেখা যায়। এটাই হলো তাদের সাপ দেবতা। ঠিক সেই মুহূর্তেই বাচ্চা ছেলেটির জ্ঞান ফিরে আসে এবং সাপটি তাকে গিলে ফেলে। অমনি ছেলেটির ঘুম ভেঙে যায়। বোঝা যায় এতক্ষণে সে স্বপ্ন দেখছিল। এই বাচ্চা ছেলেটির নাম লিন। সে প্রায় সময় এই একই স্বপ্ন দেখত। লিন প্রায় সময় তার চাচার টানের সঙ্গে মাছ ধরতে যেত। একদিন ঘন কুয়াশার কারণে তারা ভুল করে সবচাইতে ভয়ানক দ্বীপ কার্নিভাল আইল্যান্ডে পৌঁছে যায়। লোকমুখে শোনা যায় এই দ্বীপে আজ পর্যন্ত যারা গেছে তারা আর কেউ ফিরে আসেনি এবং এই দ্বীপটি সাপ দেবতার অভিশাপে অভিশপ্ত। লিনের এই দ্বীপ নিয়ে খুব কৌতূহল ছিল, তাই সে চাচার অজান্তেই দ্বীপে ঢুকে পড়ে। টান যখন লিনকে খুঁজে পায় না তখন সে দ্রুত গ্রামে ফিরে লিনের বাবা মাকে সবটা জানায়। লিনের বাবা মা ভীষণ ভয় পেয়ে যায়, কারণ তারা জানতো যে ওই দ্বীপে একটা দৈত্যাকারের কালো সাপ থাকে। অন্যদিকে লিন একাকী দ্বীপের ভেতরে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করেই তার পা একটি ফাঁদে পড়তেই সেখানকার একটা অদ্ভুত মানুষ খেকো গাছ তাকে পেঁচিয়ে বন্দি করে ফেলে। লিন বাঁচার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু নির্জন দ্বীপে তার ডাক শোনার মতো কেউ ছিল না। গ্রামে লিনের বাবা মা কিছু লোক নিয়ে দ্বীপে যাওয়ার প্রস্তুতি নেয়। তখন গ্রামের প্রধান তাদের সবাইকে বাধা দিয়ে বলে, ওই দ্বীপটি খুবই ভয়ানক, সেখানে সাপ দেবতার রাখা কিছু অদ্ভুত গাছপালা আছে। লিন হয়তো এতক্ষণে মারাই গেছে। শুধু শুধু নিজেদের প্রাণ ঝুঁকিতে ফেলে কোনো লাভ হবে না, কারণ সাপ দেবতার অভিশাপ গ্রামে পড়লে কেউ বাঁচতে পারবে না। কিন্তু তাদের মধ্যে ঝাও নামের একজন খুবই লোভী লোক ছিল। সে সবাইকে উল্টো বুঝায় যে ওই দ্বীপে হয়তো অনেক ধন সম্পদ আছে, তাই প্রধান তাদের সবাইকে যেতে নিষেধ করছে। সে প্রধানের কথা না শুনে দ্বীপে চলে যায়। এই লোকটা লিনকে খোঁজার নাম করে আসলে গুপ্তধন খুঁজছিল। অনেক খুঁজেও যাও কোনো গুপ্তধন পায় না, কিন্তু সে কিছু দামি জাদুকরি গাছ দেখতে পায় যা বাজারে অনেক টাকায় বিক্রি করা সম্ভব। জাওয়ের সঙ্গে যখন একটি গাছ কাটতে শুরু করে ঠিক তখনই সেখানে বিশাল সাপ দেবতা চলে আসে। লোকটি ভয় চিৎকার করে ওঠে, কিন্তু সাপটি তার গলায় কামড়ে ধরে তাকে সেখানেই মেরে ফেলে। চিৎকার শুনে বাকিরা সতর্ক হয়ে যায়। লিনের মা বনের মধ্যে লিনের একটা জুতা খুঁজে পায় এবং তারা বিশ্বাস করে যে লিন এখনো বেঁচে আছে। ঠিক তখনই সাপটি লিনের মাকে আক্রমণ করতে যায়, কিন্তু তার বাবা তাকে সরিয়ে বাঁচিয়ে নেয়। সবাই প্রাণ হাতে নিয়ে পালাতে শুরু করে। পালাতে পালাতে তারা একটা পুরনো পরিত্যক্ত জায়গায় চলে আসে। এটা ছিল আসলে একটি সাপের মন্দির, যেখানে সেই জাতির লোকেরা সাপ দেবতার পূজা করত। এখানে তারা সাপের অনেক মূর্তি দেখতে পায়। হঠাৎ করেই তারা লিনের চিৎকার শুনতে পায় এবং দৌড়ে লিনের কাছে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় লিন গাছের শিকড়ে বাকড়ের মধ্যে আটকে আছে। অন্যদিকে লোভে যাও এবং তার সঙ্গী তখনও মূল্যবান কিছু খোঁজার জন্য মন্দিরের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। মন্দিরে ঢোকার পর তারা মানুষ খেকো গাছের পাশে অনেক মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখতে পায়। এর মানে হলো আগে যারা এখানে এসেছিল তারা কেউই হয়তো প্রাণ নিয়ে ফিরে যেতে পারেনি। হঠাৎ মন্দির থেকে অসংখ্য ছোট ছোট সাপ তাদের দিকে ধেয়ে আসতে শুরু করে। বাঁচার জন্য সবাই গাছের শিকড় ধরে উপরে ওঠার চেষ্টা করে। ঠিক তখন লিনের চোখ পড়ে নিচে রাখা কিছু সাপের ডিমের দিকে। সে চুপচাপ একটা ডিম নিজের ব্যাগে ভরে নেয়। উপরে ওঠার সময় বিশাল সাপ দেবতাটি আবারও হাজির হয় এবং জাওয়ের আরেকজন লোককে মেরে ফেলে। লিনের বাবা বুঝতে পারেন যে জাও নিশ্চয়ই কোনো ঝামেলা করেছে, যার কারণে সাপ দেবতা তাদের উপরে ক্ষেপে গেছে। উপরে ওঠার পর দেখা যায় লিনের মা জ্ঞান হারিয়ে ফেলছে, কারণ ধস্তাধস্তির সময় একটি সাপ তাকে কামড়ে দিয়েছিল। একইভাবে ঝাউকেও একটা সাপ কামড়ে দিয়েছিল এবং তাদের দুজনের শরীরেই বেশ ছড়িয়ে পড়েছে। কোনো মতে ভেলাই করে তারা গ্রামে ফিরে আসে। গ্রামে ফেরার পর দেখা যায় হাজার হাজার সাপ গ্রামে হামলা করেছে। লিনের বাবা আর যাও সাপ তাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে লিনের মায়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়। মৃত্যুর আগে তিনি লিনের হাতে একটা লকেট দিয়ে প্রতিজ্ঞা করান যে লিন যেন বড় হয়ে ভালো মানুষ হয় এবং গাছপালা ও জীবজন্তুকে রক্ষা করে। এই কথা বলে সে মারা যায়। কিছুদিন পর লিনের চুরি করে আনা সেই ডিম ফুটে একটি সুন্দর সোনালী রঙের সাপের বাচ্চা বের হয়। সাপটি লিনকে নিজের মা ভেবে তার হাতে জড়িয়ে থাকে। লিনও তাকে খুব ভালোবাসতো, কিন্তু একদিন লিনের বাবা সাপটিকে দেখে ফেলে এবং গ্রাম প্রধানকে খবর দেয়। লিনও বুঝতে পারে সে সাপটিকে নিজের কাছে বেশি সময় ধরে রাখতে পারবে না, তাই সে সাপটিকে জেলের ঝলে ছেড়ে দেয়, যাতে করে সে নিজের দ্বীপটাতে ফিরে যেতে পারে। ইতিমধ্যে দেখা যায় 15 বছর কেটে গেছে। লিন এখন অনেক বড় হয়ে গেছে। সে বায়োমেকানিক্যাল নিয়ে বিদেশে পড়াশোনা করছে। তার চাচা টান তাকে ফোন করে গ্রামে ফিরে আসতে বলে। জানা যায় লিনের সাথে তার বাবার দীর্ঘ বছরে কোনো সম্পর্কই নেই। টান জানায় গ্রামের সব মানুষ এক অজানা রোগে ভুগছে, যেই সব মানুষেরা সাপ মেরে খেয়ে নিয়েছিল। তাই লিন যেন তার টিম নিয়ে এসে গ্রামবাসীদেরকে বাঁচায়। এরপর লিন তার বস ফিয়েগনার সঙ্গে গ্রামে ফিরে আসে। ফিয়েগনার আসল উদ্দেশ্য ছিল কার্নিভাল দ্বীপে থাকা সেই জাদুকরি ঔষধি গাছ খুঁজে বের করা, যা দিয়ে ঔষধ বানিয়ে তাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি অনেক মুনাফা অর্জন করতে পারবে। গ্রামে ফিরে লিন তার মায়ের কবরের কাছে গিয়ে আফসোস করে বলে যে সেদিন সে দ্বীপে যাওয়ার জেদ না করলে আজকে তার মা বেঁচে থাকতো। এরপর সে তার বাবার সঙ্গে দেখা করে। গ্রামের প্রধান মারা যাওয়ার পর এখন লোভী জাওই হয়ে গেছে গ্রামের প্রধান। লিনের বস ফিয়েগনাও ঝাউকে অনেক টাকা লোভ দেখায় যাতে করে সে দ্বীপে যাওয়ার একটা ব্যবস্থা করে দেয়। পরদিন সকালে তারা সবাই কার্নিভাল আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। দ্বীপে পৌঁছে তারা এমন সব অদ্ভুত ও বিরল গাছ দেখতে পায় যা পৃথিবীর কোথাও নেই। ঠিক তখনই তাদের টিমের একজন আগে থেকেই ভুল করে বসে এবং একটি গাছ কাটতে শুরু করে। সাথে সাথে গাছটি জ্যান্ত হয়ে ওঠে এবং লোকটির উপরে আক্রমণ করে বসে। গাছটি লোকটির মাথা একেবারে গিলে ফেলে,
এইসব দেখে ভয় পেয়ে যাও আর অন্য লোকেরা গাছটির উপরে গুলি চালাতে শুরু করে। এতে ওই এলাকার সব মানুষ থেকেও গাছ জেগে ওঠে এবং সবার উপরে আক্রমণ করে। সবাই প্রাণ বাঁচাতে দৌড়ে সাপের মন্দিরে ঢুকে পড়ে। পালানোর সময় লিলি আর লিন বাকিদের থেকে আলাদা হয়ে অন্য একটা জায়গায় চলে আসে। সেখানে তারা একটি বিশাল সাপের খোলস দেখতে পায়। অন্যদিকে বাকিদের সামনে স্নেক গড সাপটি হাজির হয়। যাও গুলি চালালেও সাপটির কিছুই হচ্ছিল না। উল্টো সে আরো রেগে গিয়ে ফিয়েগনা লোকদেরকে মারতে শুরু করে। বাকিরা দেয়ালের একটা ফোকর দিয়ে অন্য পাশে চলে গিয়ে আপাতত প্রাণ বাঁচায়। এদিকে ঠিক সেই সময় লিনের সামনে একটা সোনালী সাপ চলে আসে। এটি এখন অনেক বড় হয়ে গেছে। লিন একে চিনতে পারে। এটি সেই 15 বছর আগের ছোট্ট সাপটি যাকে সে জেলে ছেড়ে দিয়েছিল। লিন তার বন্ধু লিলির সঙ্গে সাপটির পরিচয় করিয়ে দেয়, কিন্তু গুলির শব্দ শুনে সাপটি পালিয়ে যায়। এরপর তারা দুজনের দেয়ালে লেখা দেখে বুঝতে পারে অনেক বছর আগে এখানে একটা উল্কাপিণ্ড পড়েছিল। তার ফলে এখানকার গাছপালার মধ্যে মিউটেশন শুরু হয়। শিকারীরা তখন সাপদের উপরে পরীক্ষা চালিয়ে তাদেরকে অমর করে দেওয়ার চেষ্টা করছিল এবং তারা সফল হয়েছিল। ফিয়েগনা সেখানে একটা মৃত ফুল গাছ ছুঁতেই দেখতে পায় সেটি জ্যান্ত হয়ে গেছে এবং সবার উপরে হামলা করে দেয়। ইতিমধ্যে স্নেক গডও সেখানে চলে আসে। লিলি তার মা ফিয়েগনাকে জানায় যে তারা একটা সোনালী সাপ দেখেছে। ফিয়েগনা বুঝতে পারে এই সোনালী সাপটি হলো জাদুকরী শক্তির মূল উৎস। লিন সবাইকে চলে যেতে বললেও ফিয়েগনা লোভের কারণে যেতে চায় না। ঝাউকেও সে দ্বিগুণ টাকা লোভ দেখায়। লিন ভাবছিল এই সাপ থেকে হয়তো তার গ্রামের মানুষের রোগের ঔষধ পাওয়া যাবে, তাই সেও আর কাউকে বাধা দেয় না। তারা ওই সাপটিকে খুঁজতে বের হয় এবং দেখতে পায় সেটি স্নেক গডের সঙ্গে জড়িয়ে শুয়ে আছে। লিলি বুঝতে পারে এই সোনালী সাপটি এই দ্বীপের জাদুকরী শক্তির মূল উৎস। এটি মারা গেলে পুরো দ্বীপটা ধ্বংস হয়ে যাবে। লিলি তার মাকে আটকানোর চেষ্টা করলেও ফিয়েগনা তাকে একটা চর মারে এবং সোনালী সাপটিকে জ্যান্ত ধরার আর স্নেক গডকে মেরে ফেলার আদেশ দেয়। সবাই মিলে আক্রমণ করলে সোনালী সাপটি পালিয়ে যায় এবং স্নেক গড ভীষণ ক্ষেপে যায়। সে রেগে গিয়ে লিনকে কামড়ে ধরে টেনে নিয়ে যেতে শুরু করে। শেষ মুহূর্তে লিনের বাবা এসে সাপটিকে আঘাত করলে সে লিনকে ছেড়ে দেয়। লিনের বাবা গুলি চালিয়ে সাপটিকে তাড়িয়ে দিলেও লিন তখনও তার মুখে। ঠিক তখনই সোনালী সাপটি ফিরে এসে লিনকে বাঁচিয়ে নেয়, কিন্তু ধূর্ত যাও এই সুযোগ কাজে লাগিয়ে সোনালী সাপটির মাথায় আঘাত করে এবং তাকে অজ্ঞান করে বন্দী করে ফেলে। স্নেক গড তার সঙ্গীকে বাঁচাতে বারবার হামলা করতে শুরু করে। ঝাও পরিকল্পনা করে সোনালী সাপটিকে টোপ হিসেবে ব্যবহার করে স্নেক গডকে মারার চেষ্টা করে, কিন্তু গুলিতে সাপের কিছুই হচ্ছিল না। সে একে একে সবাইকে শেষ করতে শুরু করে। এক পর্যায়ে লিলি তার মাকে বাঁচাতে গেলে স্নেক গড তাকে খেতে আসে, কিন্তু লিন তাকে বাঁচিয়ে নেয়। লিনের বুদ্ধিতে স্নেক গড সেই রাক্ষসে ফুল গাছের ফাঁদে পড়ে যায়। ফুল গাছটি তার শিকড় দিয়ে সাপটিকে পেঁচিয়ে ধরে। এই সুযোগে সবাই সেখান থেকে পালাতে শুরু করে। যাওয়ার সময় লিন গ্রামের মানুষের জন্য নিজের পকেটে 2টা জাদুকরী গাছ নিয়ে নেয়। ফিয়েগনা তখনও রাগে চিৎকার করে বলছিল যে দিন দিন আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। ফিয়েগনা পাগলের মতো কথা বলছিল, অর্থাৎ তার অমর হয়ে যাওয়ার লোভ তখনও মেটেনি। ফিয়েগনা পাগলের মতো বলছিল আমার সামনে অমর হওয়ার ঔষধ, কিন্তু আমি স্নেক গডের কারণে সেটা নিতে পারছি না। তখন তার অ্যাসিস্ট্যান্ট বুদ্ধি দেয় যে সাপের মাংস খেলে হয়তো সে অমর হয়ে যেতে পারে। লোভী ঝাও সোনালী সাপটিকে মারতে গেলে লিন তাকে বাধা দেয়। ঝাও লিনকে ছুঁড়ে ফেলে দিলে সোনালী সাপটি রেগে গিয়ে ঝাউকে কামড়ে দেয়, কিন্তু সাপটি নিজেও খুব দুর্বল হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। ঝাও বিষের যন্ত্রণায় লিনের কাছে প্রাণ ভিক্ষা চাইলে লিন দয়া করে তার সেই জাদুকরী গাছটি খেতে দেয়। এতে ঝাও সুস্থ হয়ে আগের থেকে বেশি শক্তিশালী হয়ে যায়, কিন্তু সে এতটাই অমানুষ ছিল যে সুস্থ হয়ে সে আবারও লিনকে মারতে শুরু করে। লিনের বাবা তাকে বাঁচাতে এলে ঝাও তাকে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখন সোনালী সাপটির জ্ঞান ফিরে আসে। সে লিনকে নিজের মা মনে করত, তাই লিনকে বাঁচাতে সে ঝাউকে জড়িয়ে ধরে, কিন্তু ধূর্ত ঝাও উল্টো সাপটিকে কামড়ে তার রক্ত খেয়ে নেয় এবং আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। ঝাও হাসতে হাসতে তার শয়তানি স্বীকার করে। সে জানায় গ্রামবাসীরা সাপ খেয়ে যে রোগে ভুগছে সেটা আমি নিজেই ছড়িয়েছিলাম, কারণ মানুষ অসুস্থ থাকলেই তার কথা শুনবে এবং তাকে টাকা দেবে। কিন্তু কিছুক্ষণ পরে সেই মিউটেশন হওয়া রক্ত আর গাছের সাইড এফেক্ট শুরু হয়ে যায়। ঝাও পাগলের মতো হয়ে যায় এবং লিনের বাবার পিঠে ছুরি চালিয়ে দেয়। লিনের বাবা সেখানেই মারা যায়। ঝাও এরপর লিনকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু লিন অলৌকিকভাবে বেঁচে যায়, কারণ গুলিটি তার মায়ের দেওয়া সেই লকেটে গিয়ে লাগে। ঠিক সেই মুহূর্তে স্নেক গড এসে সেখানে হাজির হয় এবং ঝাউকে আস্ত গিলে ফেলে। এদিকে দেখা যায় পুরো দ্বীপের ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যাওয়ায় দ্বীপটি পুরোপুরি ধ্বংস হতে শুরু করেছে। তারা সবাই ঝিলের পাশে এসে দেখতে পায় সোনালী সাপটি মরণাপন্ন অবস্থায় পড়ে আছে। লিন বুঝতে পারে এই সাপটি মারা গেলে দ্বীপের অস্তিত্ব আর থাকবে না। লিন তার কাছে থাকা সে জাদুকরী গাছটি সাপটিকে খাইয়ে দেয়। ফিয়েগনা প্রথমে বাধা দিলেও নিজের মেয়ে লিলির কথায় শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। জাদুকরী গাছটি খাওয়ার পর সোনালী সাপটি সুস্থ হয়ে ওঠে এবং দ্বীপটিকে রক্ষা করে। সবশেষে লিন হাসি খুশি মনে গ্রামে ফিরে আসে। সে গ্রামবাসীদেরকে সাপ না ধরার জন্য অন্য কাজ করার পরামর্শ দেয়। লিন গবেষণা করে গ্রামের মানুষের সেই রোগের ঔষধ তৈরি করে সবাইকে সুস্থ করে তোলে। এরই মধ্যে লিলি আর লিনের মধ্যে গভীর ভালোবাসা তৈরি হয়ে যায় এবং তারা দুজনে এখন একই সঙ্গে গ্রামে থাকতে শুরু করে। এভাবেই একটি সুন্দর সমাপ্তির মাধ্যমে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি এই ধরনের সাপের ভিডিও দেখতে পছন্দ করেন তা অবশ্যই